নমস্কার, লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। তো শীত প্রায় আগত, তো সেক্ষেত্রে আমি এখন শীতের মৌসুমে তো পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। তো শীতের মৌসুমে বেশিরভাগই চিতই পিঠাটা খুব ভালোই করা হয়। তো আমি আজকে আপনাদের চিতই পিঠা করে দেখাবো। এক এক এলাকায় এক এক পিঠা নামে জেনে, তো এটার সঠিক নামটা হচ্ছে মনে হয় চিতই পিঠা। তো প্রথমত আমি এখানে গুড়ি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে চালের গুঁড়া। চিতই পিঠা ভাজতে অবশ্যই চালের গুঁড়া লাগে। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। লবণটা নিয়ে আমি ভালো করে গুঁড়িটা আগে লবণটা মাখিয়ে নেব। ভালো করে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। লবণটা আমার মেশানো হয়ে গেছে। এরপরে আমি এটার মধ্যে কুসুম গরম জল, এটার মধ্যে একবারে জলটা দিব না, একটু একটু করে দিব যাতে বেশি। এই যে দেখেন একদম কুসুম গরম জল নিয়েছি আমি। এবার এই কুসুম গরম জলটা দিয়ে গোলাটা গলিয়ে নেব। এটা একবারে জল নেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে গোলায় নিতে হবে। এই কারণ হচ্ছে চিতই পিঠার গোলাটাই হচ্ছে মেন, গোলাটার উপরই নির্ভর করে। তো বন্ধুরা, এই যে দেখেন আমার এই যে গোলাটা এইভাবে এতটা ঘন হবে। আমার গোলাটা গোলানো হয়ে গেছে। তো আমি এটা কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিয়ে আমি এর মধ্যে এই চিতই পিঠা যা দিয়ে খাবো ভর্তা, আমি সেই ভর্তাটা করে নেব। যেমন বিলতি ধনেপাতার ভর্তা, আর একটা করে নেব আমি সরিষা ভর্তা। তো বন্ধুরা চলেন এবার আমি এটা রেখে দিয়ে ধনেপাতা এবং সরিষা ভর্তাটা করে নিই। তা গুঁড়িটাও একটু ভিজতে থাকুক, আমি এর মধ্যে ভর্তাগুলো করে নিই। তো বন্ধুরা আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো বন্ধুরা এবার ভর্তাগুলো করার জন্য এই যে আমি এখানে বিলতি ধনেপাতা নিয়েছি, এগুলো ভালো করে আগে ধুয়ে রেখেছি। তো এটা আস্ত এভাবে দেওয়া যাবে না, তো সেক্ষেত্রে একটু কুচিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমার ধনেপাতাগুলো কুচানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিই। এখানে আমি রসুন নিয়েছি, আস্ত রসুন ছালিয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই যে মরিচগুলো নিয়েছি, মরিচগুলো ভাজা দিলে অনেক সময় ফুটে উঠতে পারে, তো সেক্ষেত্রে একটু মরিচগুলোর গোড়াগুলো আমি একটু একটু করে কেটে নিব। তো মরিচগুলোর মাথা এই যে গোড়াগুলো একটু একটু করে কেটে নিলাম, কারণ এগুলো ভাজা দিলে আর ছিটে উঠবে না। তো সেক্ষেত্রে একটু করে কেটে নিলাম। এই যে সরিষা ভর্তা করার জন্য আমি আগে থেকে সরিষা এই যে ধুয়ে রেখেছিলাম ভালো করে। সরিষাটা কালো সরিষা ধুয়ে রেখেছি। এটার মধ্যে যে উপকরণগুলো লাগবে সেগুলো ওই যে একটু রসুন আর একটু মরিচ দেবো, সেগুলো আমি ধুয়ে একইভাবে রেখে দিয়েছি। যেহেতু ভর্তা একসাথেই করব, তো সবগুলো তো আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এবার চলেন কিভাবে ভর্তাটা করি সেটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চুলায় কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি, আপনারা সরষের তেল নিলেও পারেন, আমি এখানে সয়াবিন তেলে নিয়ে নিলাম। তো বন্ধুরা আমি এখানে 5 কোয়া রসুন নিয়ে নিলাম আস্ত। তো বন্ধুরা রসুনগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভর্তা যেহেতু করব সেক্ষেত্রে কড়া করে ভেজে নিব না। এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচের। তো বন্ধুরা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেল। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই পাতাগুলো যে কুচিয়ে রেখেছিলাম বিলতি ধনে পাতা, এই পাতাগুলো এবার দিয়ে দিলাম। তো বন্ধুরা পাতাগুলো বেশি কড়া করে ভাজবো না, কারণ এটা আমি ভর্তা করব। এই ক্ষেত্রে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এবার সরিষা ভর্তা করার জন্য আমি ওই সরিষা ভর্তার মধ্যে একটু রসুন দিয়ে দেবো। রসুনটা আমি এই কড়াইতেই ভেজে নিচ্ছি, সাথে একটু মরিচটাও ভেজে নিচ্ছি। যেহেতু কাঁচা মরিচ দিচ্ছি আমি, এখানে শুকনো মরিচ দিব না। তো
তা কাঁচামরিচটা একটু কাঁচামরিচটা ভেজে না নিলে আবার কাঁচা কাঁচা গন্ধ আসতে পারে, তো সেক্ষেত্রে আমি এইভাবে একটু ভেজে নিব। তো বন্ধুরা আমার এই রসুন এবং মরিচটাও সরিষা ভর্তার জন্য হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আমি প্রথমত সরিষা ভর্তাটা করে নেব। যে আপনাদের প্রথমে তো বলেছিলাম যে এটা রসুনটা ভেজে নিয়েছি, মরিচটাও ভেজে নিয়েছি এবং দেখিয়েও দিয়েছি আপনাদের। আমি প্রথমত এটা বেটে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এখন আমি সামান্য একটু জল নেব। তো বন্ধুরা আমার সরিষা ভর্তাটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। যে দেখেন একদম মিহি করে বেটে নিয়েছি। ভালো লাগবে এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। এভাবে সরিষা ভর্তাটা একটু রসুন দিলে অনেক টেস্টি হয়। তো বন্ধুরা এটা তো হয়ে গেল, এবার আমি ধনেপাতাটা ভর্তা করে নেব। তো বন্ধুরা এবার আমি ধনেপাতা ভর্তাটা করে নেব। তো বন্ধুরা ধনেপাতা ভর্তাটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নেব। এরপরে আমি পিঠাটা ভাজতে যাব। তো বন্ধুরা ধনেপাতাটা উঠিয়ে নিলাম, এটাও গরম গরম ভাতে খাওয়া যাবে এবং অনেক টেস্টি হবে। তো আপনারা অবশ্যই এভাবে করে গরম ভাতেও খেতে পারবেন। আর এভাবে তৈরি করে খেয়ে কমেন্টস করে জানাবেন যে আমার ভর্তাগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা আমার ধনেপাতার ভর্তাটা কত সুন্দর হয়েছে, দেখেন কালারটাও কত সুন্দর আসছে। তো বন্ধুরা এই যে দেখেন একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, যে গোলাটা একদম পারফেক্ট একটা গোলা হয়েছে, কত সুন্দর গোলাটা আমার। এভাবে করেই চিতই পিঠার গোলাটা গোলায় নিতে হবে। তো বন্ধুরা আমার এটাও একটা সাজ, তো এই সাজটা আমার গরম হয়ে গেছে দইয়ের টালির। তো আমি এর মধ্যে এবার নিয়ে নিচ্ছি চালের যে গোলাটা, ও গোলাটা এভাবে আমি এবার ঢেকে দিলাম। ছড়াটা একদম সুন্দর পারফেক্টভাবে বসতে হবে, তাহলে যাতে বাষ্পটা বের না হতে পারে। বাষ্পটা বের না হলে পিঠাটা খুব সুন্দর ফুলবে। তো বন্ধুরা এবার আমি উঠাবো পিঠাটা, দেখেন কত সুন্দর করে ফুলছে। তো গ্যাসের চুলায় পারফেক্ট চিতই পিঠা ভাজা। তো আমি পিঠাটাকে এবার উঠিয়ে নিব। পিঠাটা কত সুন্দর ফুলেছে আমার এই পিঠাটা। এভাবে করেই আমি সমস্ত পিঠাগুলো ভেজে নিব। তো বন্ধুরা আবারও দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন দ্বিতীয় পিঠাটাও কত সুন্দর হয়েছে। এভাবে করে এক এক করে সব পিঠাগুলো আমি ভেজে নিব। তো বন্ধুরা গ্যাসের চুলায় আপনারা এই রেসিপি অনুসারে বানিয়ে খেয়ে দেখবেন। অবশ্যই পিঠাগুলো এভাবে করে ভাজলে অনেক সুন্দর হবে। দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর ভর্তাগুলো বানানো তো সবই দেখিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে আপনাদের মাঝে নতুন ভিডিও দিতে পারি। আর আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান। আমি আপনাদের মাঝে যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি। আর শীত আসছে, আমি এ পর্যন্ত কয়েকটা পিঠা দেখিয়েছি, আরও পিঠা দেখাবো আশা রাখি আপনাদের জন্য। আর আমি পিঠাটা আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই। দেখেন ভিতরটাও কত সুন্দর হয়েছে, কোথাও কোনো কাঁচা অংশ নেই। তো বন্ধুরা আজকের মতো এখানেই আসি। গরম গরম পিঠা বানিয়ে বাচ্চাদেরও খাওয়ান এবং ফ্যামিলি সবাইকে নিয়ে খাওয়ান।
এবং আমাকে কমেন্টস করে জানান। আমি আপনাদের কমেন্টসের আশায় রইলাম। ধন্যবাদ সবাইকে।